চারকলি কুর্তি কিভাবে কাটিং করতে হবে খুবই সহজ করে আমি দেখাবো। যারা নতুন পুরাতন খুবই সহজ, আপনারা একবার যদি ভালো করে দেখেন তাহলে নিজেরাই কিন্তু কাটিং করতে পারবেন। প্রথমে কাপড়টা এখানে 2 টুকরো করে নিয়েছি এবং 2 টুকরো করে 4 ভাঁজ করে নেব কাপড়টা আমরা। যেহেতু কাপড়টার একদিকে ফুল, এজন্য আমি 2 ভাগ করে নিয়েছি। তো এটাকে আমি মিলিয়ে, আয়রন করা না থাকলে আয়রন করে নেবেন। এরপরে উপরে নিচে বাড়তি অংশ আছে সেটাকে দাগ দিয়ে আমি বাড়তি অংশটা কেটে নেব। আমি এখানে লং নিচ্ছি হচ্ছে 45 ইঞ্চি, আপনাদের হাইট অনুযায়ী নেবেন এবং তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাই করার জন্য। এখানে 4 ইঞ্চিতে দাগ দেবেন, উপর থেকে 15 ইঞ্চি নিচেও 4 ইঞ্চিতে মার্জিন করবেন। এরপরে এই দাগটা মিলিয়ে নেবেন। এরপরে হচ্ছে নিচে 10 ইঞ্চি, এরপরে নিচের সাইডে 10 ইঞ্চিতে মার্ক করব। কাপড় কিন্তু আমি 4 ভাঁজ করে নিয়েছি, আবারও বলে দিচ্ছি 4 ভাঁজ করে কাপড় নিয়েছি। তারপরে সেই অনুযায়ী মার্ক করে নেব। আমার মার্ক হয়ে গেছে, এরপরে মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপরে কাপড়টা উল্টো করে নিচের সাইড উপরে আনবো, উপরের সাইড নিচের সাইডে নিয়ে নেব। যেহেতু নিচের সাইডে কাপড় কম, উপর সাইডে কাপড় বেশি, এজন্য আমরা উল্টো করে নেব। এরপরে এটাকে সোজা করে বসিয়ে নেব, বাড়তি অংশটা কাটিং করে নেব। নিচের সাইডে অনেক ঘের হবে এভাবে যদি আপনারা কলি দিয়ে কাটিং করেন। এরপরে আপনার সাইজ অনুযায়ী মার্কিং করে নেবেন। আমি আমার সাইজ অনুযায়ী নিয়েছি 7 ইঞ্চি এবং আর্ম হলেও 7 ইঞ্চি নিয়েছি। এরপরে মার্জিন টেনে দিচ্ছি। বডি আমি এখানে লুজ রাখবো, 42 ইঞ্চি আছে, আমি 44 ইঞ্চি এখানে কাটিং করব। ভাগ করে নিয়েছি, 11 ইঞ্চি নিয়েছি এবং তার সাথে 1 ইঞ্চি বাড়তি নিয়েছি, কোমরে নিয়েছি। কোমরটা যেহেতু একটু বেশি চিকন, এই জন্য কোমরেও লুজ রেখেছি, আমি কোমরে নিয়েছি। পরে 9 ইঞ্চি 4 ভাঁজে 1 ইঞ্চি বাড়তি নিয়েছি। এরপর এখান থেকে নিচ পর্যন্ত দাগিয়ে নিব। মার্জিন টানা হয়ে গেছে, মার্জিনের উপর দিয়ে এবার কাটিং করে নিচ্ছি। তো সাইডের অংশ আমার কাটিং করা হয়ে গেছে। কোমরে এটা টিকেন দিয়ে দিব, উপর থেকে যে 15 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, কারণ ওইখানে ফিতা দিব।